জামাই ষষ্ঠীতে চিকেন মাটন যতই থাক, মাছের আইটেম তো থাকছেই। আর যদি এই রকম একটা রাজকীয় স্বাদের মাছের রেসিপি হয় তাহলে তো একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি জামাই ষষ্ঠী স্পেশাল রাজকীয় স্বাদের একটি মাছের রেসিপি, যার সুগন্ধে জামাই পর্যন্ত জানতে চাইবেন কী রান্না হচ্ছে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। পুরো রেসিপিটি দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল অনেক অনেক। নিয়েছি এখানে আমি 5 পিস কাতলা মাছ। একটু পাকা ধরনের মাছ নিলেই কিন্তু রেসিপিটি বেশি ভালো হবে। কাতলা মাছের জায়গায় এখানে কিন্তু এই ধরনের যে কোনো বড় মাছই আপনারা কিন্তু নিতে পারেন। এবার মাছটা একটু ম্যারিনেট করে নেব, তার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর তারই সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন, পরিমাণ মতো আর কি। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। প্রত্যেকটা মাছের গায়ে এইভাবে ম্যারিনেট করে নিতে হবে। জামাই ষষ্ঠীর দিন যতই চিকেন মাটন যাই থাক না কেন, মাছের আইটেম তো আমাদের থাকেই। এই কাতলা মাছ বা এই ধরনের বড় যে কোনো মাছই আসুক না কেন, এইভাবে এই রেসিপিটি তৈরি করে একবার দেখবেন, ভীষণ ভালো হয়। জামাই আসার পর যদি রেসিপিটি আপনি তৈরি করেন, দেখবেন তৈরি হতে হতেই জামাইও জিজ্ঞাসা করবে যে রেসিপি কিভাবে তৈরি হচ্ছে, এত সুন্দর সুগন্ধ ছড়াবে। সুন্দর করে আমার মাছগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেল। এই অবস্থায় আমি মিনিট 10 রেখে দেব। মাছটা ঢেকে একপাশে সরিয়ে রেখে এইবার মিক্সির বাটিতে আমি একটা মশলা পেস্ট করব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ, একটু বড় করেই কেটে নিয়েছি যেহেতু এটা আমি পেস্ট করব। আর নিয়ে নিচ্ছি এখানে অল্প পরিমাণ সামান্য একটু আদার কুচি আর কয়েকটা রসুন, আর পরিমাণ মতো আন্দাজ মতো একটু কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ একটু জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট আমি কিন্তু তৈরি করে নিলাম। পেস্টটা তৈরি করে এটা একটা আলাদা পাত্রে আমি ঢেলে রাখছি, কারণ মিক্সির বাটিটা পরিষ্কার করে রাখবো, কারণ পরে আবার একটা মশলা কিন্তু তৈরি করব। এইবার গ্যাসে আমি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল বেশ সুন্দর করে গরম হয়ে গেলে এইবার মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু বেশ সুন্দর মতো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার চ্যানেলে বিভিন্ন রকমের নিত্য নতুন রেসিপি পেতে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর ভিডিওর শেষে ছোট করে একটা কমেন্ট করে সুমন্তব্য জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেকটা উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাকেও কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা জানাই আমার সকল বন্ধুদের জন্য। আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমাকে এতটা ভালোবাসা দেন। মাছ একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে, সামনেই জামাই ষষ্ঠী বন্ধুরা, অবশ্যই জামাই ষষ্ঠীর দিন এইভাবে
তৈরি করে জামাইকে কিন্তু খাওয়াতেই পারেন। খুব সুস্বাদু, ভীষণ ভালো, একদম রাজকীয় স্বাদের একটা মাছের রেসিপি আমি কিন্তু আজ শেয়ার করছি। এপিট ওপিট করে একদম সুন্দর মতো করে মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইবার মাছগুলোকে তুলে নিতে হবে। সব মাছগুলো এইভাবে তুলে নিয়ে এইবার মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ এই রকম আধ ভাজা ভাজা হয়ে গেলে এইবার এ থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি তুলে নেব। অল্প একটু পেঁয়াজ তুলে এটাকে একটু ঠান্ডা করে নেব, আর বাকি পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করব। এইবার আবার একটা মশলা যে তৈরি করব বলেছিলাম, সেই মশলাটা এবার তৈরি করব। মিক্সির বাটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 5টা গোটা কাজু, তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি দেখুন অল্প পরিমাণ একটু নারকেলের টুকরো, আর তারই সাথে যে পেঁয়াজটা ভাজলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে, সেটাও দিয়ে দিলাম। অল্প পরিমাণ একটু জল দিয়ে এবার এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব, একদম এই রকম। এদিকে দেখুন বাকি পেঁয়াজটাও কিন্তু সুন্দর করে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার এটা তেল থেকে তুলে নিতে হবে। এবার ওই বাকি তেলটুকুর ওপরে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু ঘি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য একটু গোটা গরম মশলা। এইবার তার উপরে দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করলাম সেটা। এইবার সুন্দর করে একদম এই মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম হাফ চা চামচেরও কম ধনের গুঁড়ো আর হাফ চা চামচের একটু সামান্য বেশি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। সুন্দর করে এই মশলার সাথে ভালো করে এগুলো কষিয়ে নিতে হবে। মশলা বেশ সুন্দর করে কষানো হয়ে গেলে, এইভাবে তেল আর মশলা আলাদা আলাদা হয়ে গেলে এইবার যে পরে যে মশলাটা করলাম সেইটা দিয়ে দেব। অনেকটাই মিক্সির বাটিতে লেগে আছে, একটু ভালো করে সামান্য একটু জল দিয়ে এটা ভালো করে আবারও দিয়ে দিলাম। খুব সুন্দর করে এবার কষিয়ে নেব সব কিছু একসাথে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে বন্ধুরা? যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর ভিডিও শেষে ছোট একটা কমেন্ট রেখে যাবেন যাতে আমি জানতে পারবো যে আপনাদের সত্যি কতটা ভালো লেগেছে। আর অবশ্যই এইভাবে জামাই ষষ্ঠীর দিনেই হোক বা অন্য দিনে একবার কিন্তু তৈরি করে এই মাছের রেসিপিটি আপনারা খেতে পারেন। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য। মশলা দেখুন খুব সুন্দর করে কষানো আমার হয়ে গেছে। এইবার এইখানে একটু পরিমাণ মতো জল আমি অ্যাড করব। একটু গা মাখা মাখা হবে মাছটা, ঝোল তো হবে না, তবে গা মাখা মাখা হবে। 5 পিস মাছ আছে আমার, সেই আন্দাজে কিন্তু এখানে জলটা দিতে হবে। আর আমি মাছ অনুযায়ী কিন্তু সমস্ত মশলা মানে বাকি উপকরণগুলো আমি কিন্তু নিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী। আপনারা অবশ্যই মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এত তৃপ্তি করে খাবে যার পাতেই দেন না কেন। দেখবেন জামাই ষষ্ঠীতে তৈরি করলে জামাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, এটুকু আমি বলতে পারি।
দেখবেন মাংস বাদ দিয়ে এই মাছ দিয়েই ভাত খেতে চাইবেন। 3-4 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে ভালো করে গ্রেভি আমি ফুটিয়ে নিয়েছি। এইবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন গ্রেভি কি সুন্দর একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, মাছের গায়ে মাখা মাখা একদম ভাব হয়ে যাবে, খুব টেস্টি টেস্টি লাগবে খেতে, একদম রাজকীয় স্বাদ যাকে বলে। এইবার মাছটা দেবার পর বন্ধুরা এখানে আমি দিয়ে দেব, মাছটা একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে গ্রেভিটা সুন্দর করে মাছের মধ্যে লাগে আর কি। একটু এইভাবে উল্টে পাল্টে দিলাম। দেবার পর এইবার এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ 1/2 চামচের মতো ঘি। তারই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু গোলাপ জল, একদম একটা রাজকীয় ভাব। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করে দিতে পারেন। এইভাবে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট রান্নাটা আমি করে নিচ্ছি। 2-3 মিনিট এইভাবে ভালো করে ফুটিয়ে নিয়ে এইবার ওপর থেকে বেরেস্তাটা যে ভেজে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এত সুন্দর ফ্লেভার আসছে বন্ধুরা, ঢাকনাটা খোলার সাথে সাথে যে কি বলবো, একদম দুর্দান্ত স্বাদের একটা ফ্লেভার আসছে। এইবার প্লেটে সার্ভ করে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সত্যি কতটা রাজকীয় স্বাদ হয়েছে। রেসিপিটি তাহলে কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে জামাই ষষ্ঠীর দিন অবশ্যই তৈরি করে জামাইকে পরিবেশন করে দেখতে পারেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।